হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় করো, আর তোমাদের সাথে যা আছে, যেই কিতাব আছে, তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা এই কোরআনের প্রথম অস্বীকারী হইও না। অর্থাৎ বনী ইসরাইল এই পৃথিবীতে যা কিছু মর্যাদা লাভ করেছে তা কেবল আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে। এটা এজন্য নয় যে তারা এর অধিকারী ছিল, বা এজন্য নয় যে তারা একটি মহৎ জাতি ছিল। তাই তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বার্তা উপস্থাপন করা হচ্ছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের অহংকার করা মোটেও উচিত নয়। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, এবং কেবল আমাকেই ভয় করো। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, আর জেনে বুঝে হককে গোপন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকেই ফিরে যাবে। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করাও হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। এরপর আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের অপরাধনামা এক এক করে শুনিয়েছেন, পাশাপাশি তার সকল নিয়ামতের কথাও এক এক করে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল এক মহা পরীক্ষা। আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফিরআউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখেছিলে। আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালেম। তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি, যাতে তোমরা শুকর আদায় করো। আর যখন মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, নিশ্চয়ই তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি, ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করল, আর তোমরা তা দেখেছিলে। অতঃপর আমি এই ঘটনার পর তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনরুজ্জীবন দান করলাম, যাতে তোমরা শুকর আদায় করো। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ওয়া সালওয়া। তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর স্মরণ করো যখন মূসা তার কওমের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। ফলে তা থেকে উৎসাহিত হলো 12টি ঝর্ণা, প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও পান করো, এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উৎসাহিত হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয়ই তার থেকে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। হে ঈমানদাররা, তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ পূর্বে তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত, অতঃপর তা বুঝে নেয়ার পর তারা বিকৃত করত জেনে বুঝে। আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না, এবং তারা শুধুই ধারণা করে থাকে। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আর তারা বলে
গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। হে মুহাম্মদ, তাদেরকে বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছ, ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আর স্মরণ করো যখন আমি বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, সুতরাং তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। আর আমি নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল তাদের মধ্যে প্রেরণ করেছি এবং মারিয়ামের পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ, আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয়, তখন তোমরা অহংকার করেছ, অতঃপর নবীদের এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর এক দলকে হত্যা করেছ। আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে, যেই কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে, তার সত্যায়নকারী এই কোরআন, এই কিতাব এলো, যখন তাদের নিকট এলো যা তারা চিনত, তখন তারা এই কিতাবকে অস্বীকার করল। অতএব বনী ইসরাইলের কাফিরদের উপর আল্লাহ তাআলার লানত, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, তা কত জঘন্য। আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে, যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন, কেন তাদের উপর এই কিতাব নাজিল করেননি? সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের অধিকারী হল, আর বনী ইসরাইলের কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে। অথচ এই কিতাব সত্য, তাদের সাথে যে কিতাব আছে এই কিতাব তার সত্যায়নকারী। হে মুহাম্মদ, তুমি বলো, তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাকো? আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল, অতঃপর তোমরা তারপরে বাছুরকে উপাস্য রূপে কেন গ্রহণ করলে? আর তোমরা তো জালিম। স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম। আমি বলেছিলাম, যা দিলাম, যেই কিতাব দিলাম, দৃঢ়ভাবে তা গ্রহণ করো এবং তা মান্য করো। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম, কিন্তু কুফরির কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হে মুহাম্মদ, আপনি বলুন, যদি তোমরা ঈমানদার হও তবে তোমাদের ঈমান যার নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট। হে মুহাম্মদ, তুমি বলো, যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের চিরনিবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর তারা কখনো তা কামনা করবে না, তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে, আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ রূপে, এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে। তাদের এক একজন কামনা করে যদি 1000 বছর তাকে জীবন দেয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেই তা তাকে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। হে মুহাম্মদ, তুমি বলো যে তোমার প্রতি কিতাব আনয়নকারী জিব্রিলের শত্রু, সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয়ই জিব্রিল এই কোরআন আল্লাহর অনুমতিতেই তোমার অন্তরে নাজিল করেছে, আর তা তাদের সামনে থাকা কিতাব এই তাওরাতের সমর্থক, আর এই কোরআন হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ। সুতরাং যে শত্রু হবে জিব্রিলের, সে শত্রু হবে আল্লাহর, আল্লাহর সকল ফেরেশতাদের, আল্লাহর সকল রাসূলদের। আর যে শত্রু হবে আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের, জিব্রিলের ও মিকাইলের, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। হে মুহাম্মদ, আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।
এটা কি এমন নয় যে বনী ইসরাইল যখনই কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো এক দল তা ছুঁড়ে ফেলেছে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে, এই কোরআনকে তাদের পেছনে ফেলে দিল। মনে হয় যেন তারা কিছুই জানে না। আর তোমাকে পরাস্ত করার জন্য তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আহলে কিতাবের অনেকেই বলে, কেন তাওরাতের বিধান কোরআনে পরিবর্তন করা হয়েছে? হে মুহাম্মদ, আপনি তাদের বলে দিন, যখন আমি কোনো আয়াত অর্থাৎ তাওরাতের কোনো বিধান রহিত করি কিংবা ভুলিয়ে দেই, অর্থাৎ যেই বিধান হারিয়ে গিয়েছে, তখন আমি তার চেয়ে উত্তম বিধান কিংবা তার মতো বিধান আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? আল্লাহ তাআলা চাইলেই পূর্বের কিতাবের বিধান পরিবর্তন করতে পারেন। তিনি চাইলেই তাওরাতের কোনো বিধান পরিবর্তন করে এই কোরআনে নতুন বিধান আনয়ন করতে পারেন। আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত, তারা তোমাদেরকে তাদের অনুসারী বানাতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন তাদের বিষয়ে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। হে ঈমানদাররা, তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে যে ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ ইহুদিরা বলে যতক্ষণ না সে ব্যক্তি ইহুদি হয়, এবং খ্রিস্টানরা বলে যতক্ষণ না সে ব্যক্তি খ্রিস্টান হয়। এটা তাদের মিথ্যা আশা। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা তোমাদের এই কথার পক্ষে প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, এবং খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে যে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা উভয়ই কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও একই কথা বলে। কাজেই যে বিষয়ে তারা মতভেদ করত, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে সেই বিষয়ে মীমাংসা করবেন। তারাই একে অপরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করছে, অথচ তার চেয়ে অধিক জালেম কে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে সেই মসজিদে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। আর তাদের মধ্যে এক দল বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ তিনি পবিত্র মহান। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার, সব তারই অনুগত। আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কেন কোনো নিদর্শন আসে না? এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলতো। তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। অথচ আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। আর এই ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো। হে মুহাম্মদ, তুমি বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই হিদায়াত। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও, তবে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। সূরা বাকারা আয়াত 40 থেকে 121।